আল্লাহ নবী মদিনা মসজিদ নববী শরীফে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আযান দিলেন। আযানের পরে আল্লাহ নবী ওযু করে নিয়ে মদিনার মসজিদ নববী শরীফে আমার নবীজি গিয়ে হাজির, আমার নবীজি গিয়ে উপস্থিত। আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে আল্লাহ নবী আল্লাহ পাকের নামাজে মশগুল, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে মশগুল, আল্লাহ পাকের নামাজে মশগুল। আল্লাহ নবী নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরামদের দিকে বলেছিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা কেউ যেন চলে যাবে না, বাবারা তোমরা সকলেই বসে যেও, কেউ চলে যাবেন না, সকলেই বসে যেও। নামাজ শেষ, সাহাবারা নবীর চাঁদ মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। জোরে বলা যাবে? চাঁদ মুখের দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী জবানের কথা শুনবো। একজন সাহাবা আমার নবী পাকের সামনে বসে 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 জারজার করে কাঁদেন, রোনাজারি করেন, জারজার করে কাঁদেন, রোনাজারি করেন। আল্লাহ নবী বলেছে, বাবা সাহাবা তুমি কেন কাঁদো? কি হয়েছে তোমার? তুমি কেন কাঁদো? কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন আপনার দরবারে আসি, মদিনা শরীফে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি সময় আপনি আমায় থাকতে দেন না, বেশি সময় আপনি আমায় বসতে দেন না। আমার নামাজ আদায় হয়ে যাওয়ার পরে হুজুর আপনি আমায় বাড়িতে ফিরিয়ে দেন। বেশি সময় আপনি আমায় মদিনায় বসতে দেন না, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আদায় হয়ে গেলে আপনি আমার বাড়িতে পাঠিয়ে দেন। এই সাহাবা যাও, বাড়ি ফিরে যাও, পরিবার আত্মীয় স্বজনকে নিয়ে ঘর সংসার গোছা যাও। তাহলে তুমি কাঁদছো কেন বাবা? কাঁদছো কেন তুমি? ইয়া রাসূলুল্লাহ, না জানি আবার আজকে কি আপনি বলেন যাও বাবা সাহাবা বাড়ি চলে যাও, এই জন্য আগে থেকে আপনার কাছে সারেন্ডার হলাম। জোরে বলে আল্লাহ নবী সোনা নবী ওই সময়তে বলেছিলেন, ও সাহাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় মহব্বত করি, তোমায় বড় প্যার করি। বাবা সাহাবায়ে কিরাম আমি রাসূলুল্লাহ তোমায় জানিয়ে দিলাম, ও আমার সাহাবা আমি রাসূলুল্লাহ তোমায় শুনিয়ে দিলাম। বাবা তুমি যখন আমার কাছে আসো, আমার চাঁদ মুখের দিকে ফেলফেল ফেলফেল করে তাকিয়ে দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবি আমায় ভালো লাগে না, আত্মীয় স্বজন আমায় ভালো লাগে না, আমার আত্মীয় স্বজন কিছুই ভালো লাগে না, সর্বসময় মনে হয় আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আপনার নূরানি চেহারাটা দেখি। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর বাড়িতে যাই, বিবি আমায় ভালো লাগে না, সন্তান আমায় ভালো লাগে না, পাড়া প্রতিবেশী আমার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, এই হাবিবুল্লাহ, এই মদিনার জমিনে আসলে, এই মদিনার জমিনে আসলে আপনার নূরানি চেহারাটা দেখলে, আপনার হাসির চেহারাটা দেখলে, আপনার চাঁদ মুখখানি দেখলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কষ্টগুলো সব ভুলে যা। কান্না ইচ্ছা হয়,
আমার সোনার নবীর চেহারাটা দেখা, কান্না ইচ্ছা হয় আমার সোনার নবীর নূর মোবারকটা দেখা। আল্লাহ নবী সোনার নবী হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও সোনার মানিকেরা, সোনার ময়নারা, ছেলেরা, জোয়ানেরা, যুবকেরা, আমার সোনার নবী বড় ভালোবেসে বড় মহব্বত করে আমাদেরকে আখিরি জামানার উম্মতি করে পাঠিয়েছে। আখিরি জামানার নবীর উম্মতি হওয়ার জন্য অন্য নবীরা কেঁদেছিলেন, আল্লাহ পাক আমাদেরকে যদি নবী না বানিয়ে, আল্লাহ পাক আমাদেরকে যদি রাসূল না বানিয়ে, আল্লাহ পাক আমাদেরকে যদি পয়গম্বর না বানিয়ে আর নবী সোনার নবী উম্মতি করে পাঠাতে, আল্লাহ পাক আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যেত। সেই নবীর উম্মত আল্লাহ আমাদের না চাইতে দিয়েছেন, খুশি না বেজার? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার সোনার নবীর কাছে ছুটে ছুটে আসলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর আমি আয়েশা এসেছি। আল্লাহ নবী আম্মা জান আয়েশার দিকে তাল্লাল করে তাকালে, বিবি আয়েশা কি মনে আশা নিয়ে এসেছে? ও বিবি আয়েশা কি আকাঙ্ক্ষা নিয়ে এসেছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আশা নিয়ে এসেছি, আমি তামান্না নিয়ে এসেছি। হুজুর আজকে দিনে মদিনা থেকে আপনি ফিরে আসবেন, আপনার সঙ্গে আমি আয়েশা দুটো কথা বলবো। বিবি আয়েশা নবীর সামনে চুপ করে, আল্লাহ নবী মদিনাতে ফিরে আসলেন। আয়েশা কি কথা বলবে তুমি? আয়েশা তুমি আমার ইয়া আয়েশাতুল হুমায়রা, কি কথা বলবে তুমি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনার কাছে টাকা চাইবো না, আপনার কাছে সম্পদ চাইবো না, আপনার কাছে সোনা দানা চাইবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা যেদিনকে মারা যাব, আমি আয়েশা যেদিনকে ইন্তেকাল হয়ে যাব, আমি আয়েশা যেদিনকে কবরস্থ হয়ে যাব, হুজুর ওই দিনকে বড় ভয় হয়, ওই দিনের কথাটি মনে হলে আমি আয়েশার চোখের পানি আমি ধুতে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিনে কি আপনি আমার কথা কি মনে রাখবেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। আমি আয়েশা কিয়ামতের বড় ভয় পাই, জাহান্নামের বড় ভয় পাই, আযাবের বড় ভয় পাই। আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের প্রান্তরে কিয়ামতের দিনে ময়দানে মাশরে কেউ কাউকে চিনতে পারবে না, আত্মীয় স্বজন কেউ কাউকে চিনতে পারবে না, বাপ দাদাকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই হাসরের দিনে
হাসরের ময়দানে আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহু ইয়া কাহ্হারু। ওই দিনে কোনো করুণ দাদাগিরি চলবে না, একমাত্র আল্লাহ পাকের রাজত্ব চলবে। হাসরের ময়দানে দুনিয়ার কোন নেতার রাজত্ব চলবে না, চলবে নাকি? দুনিয়ার কোন বড় মানুষের রাজত্ব চলবে না। কিয়ামতের দিনকে রাজত্ব চলবে আল্লাহর। ও সোনার মায়েরা, সোনার বাবাজিরা, কান খুলে শুনে রেখে দিন। আজকে সমাজে আপনি যদি ঠিক ভাবে নামাজ আদায় করেন, আপনি যদি ঠিক ভাবে কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, মুরাকাবা করেন, মুশাহাদা করেন, তাসবিহ পড়েন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পাক আমি বড় গুনাহগার, আমি বড় খাতাগার, আল্লাহ আপনি আমায় গুনাহ মাফ করে দিন, আল্লাহ আপনি আমার অপরাধ মাফ করে দিন, আল্লাহ আমি বড় গুনাহগার, গুনাহ আমার বেশুমার, আল্লাহ আপনি আমার গুনাহকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমার গুনাহকে ক্ষমা করে দিন। নিশুতি রাতে দুপোটা চোখের পানি যদি ফেলতে পেরেছে, ও মিজিলা এলাকার ভাইয়েরা, বাবাজিরা, দুপোটা চোখের পানি যদি ফেলতে পেরেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জীবনের অপরাধ অন্যায়গুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। কাঁদতে হবে, কান্নার চোখ পড়তে হবে। নামাজের ভিতরে কাঁদে, কোরআন তেলাওয়াতের ভিতরে কাঁদে। আহা, আমরা নামাজে দাঁড়াই, সূরা ফাতিহা তেলাওয়াত করি না বাবা, মানে বুঝি তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোরআন তেলাওয়াত মানে বুঝলাম না। আপনি নামাজও পড়লেন, কোরআন তেলাওয়াতও করলেন, আপনি নামাজও পড়লেন, বাবাজি আপনি যদি নামাজের ভিতরে আল্লাহর খুলুসিয়াতের সঙ্গে যদি আল্লাহ পাকের নামাজটি আদায় করতে পারেন, আল্লাহ পাকের খুলুসিয়াতের সঙ্গে যদি আল্লাহর নামাজটি আঁকড়ে ধরে রাখতে পারেন, ও বাবাজিরা শুনে রাখুন বাবা, ওই কিয়ামতের দিনকে আপনার কবুলিয়তের নামাজ দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক আমি নামাজ দাঁড়িয়ে গেছি হাসরের ময়দানে, কিয়ামতের দিনকে আপনার নামাজ, আপনার রোজা, আপনার জিকির আজকার আল্লাহ পাকের হুকুমে তারা লোকে জান্নাতে নিয়ে যাবে। সেই নামাজ কি আমাদের পড়া হচ্ছে? নামাজের ভিতরে যত টেনশন, যত চিন্তা, ঘুম পাচ্ছে না তো, আলোচনা অসুবিধা হচ্ছে না তো, মাঝে মাঝে একটু চেক করবো নারাই তাকবীর। যেহেতু তো বাবা 1:30 বাজতে চলেছে, আওয়াজ কমে গেল আপনাদের, নারাই তাকবীর একদম পাখির মতো থাকতে হবে, আওয়াজ দিতে হবে। আওয়াজ কমে গেলে আমিও ভলিউম কমে দেব। কথা বুঝে আসছে? আসুন, নামাজের ভিতরে খুলুসিয়াত নেই। আমরা নামাজে দাঁড়াচ্ছি, নামাজ পড়ছি, সব পড়ছি, পরে কোনি আবার সুদের টাকা খাটানো হচ্ছে না হয় না, এটা কথা। ওয়াজ বিশাল কিছু আলোচনা নয়, একটু শিক্ষা নিতে হবে। নামাজ পড়লো, সুদেও টাকা খাটালো, জমি ভাগরা নিল, এই নামাজটি আল্লাহ দরবারে কবুল হবে তো? ওই নামাজটি আল্লাহ দরবারে কবুল হবে তো?
কবুল হবে না। হাসরবাসী জুড়ে কিয়ামতের দিনে ময়দানে মাশরে হাসরবাসী জুড়ে একটা আওয়াজ হবে, পানি 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 করে। কিয়ামতের দিনে কোনো পানি পাওয়া যাবে না, কোনো পানি পাওয়া যাবে না, একমাত্র হাওয়াজে কৌসারের পানি ছাড়া আর কোনো পানি পাওয়া যাবে না। এই হাওয়াজে কৌসারের পানি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে দান করবেন। ইন্না আতাইনাকাল কাউসার। কিয়ামতের দিনকে হাসরের প্রান্তরে একটা সূর্যের 12টা মুখ হয়ে যাবে, একটা সূর্যের 12টা মুখ হয়ে যাবে। মাথার ঘেনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। হাসরবাসী জুড়ে ছুটোছুটি চুরুচুরি করতে থাকবে, মানুষেরা চিৎকার করতে থাকবে, পানি 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 কোথায়, পানি কোথায়। এই পানিকে আদম নবীকে দেওয়া হবে না, এই পানিকে মূসা নবীকে দেওয়া হবে না, এই পানিকে ঈসা নবীকে দেওয়া হবে না, এই পানিকে নূহ নবীকে দেওয়া হবে না, এই পানিকে লূত নবীকে দেওয়া হবে না, এই পানিকে হাওজে কৌসারের পানিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী সোনার নবী আখিরি নবী ময়নার নবী তাজদারে মদিনা দুলহায়ে মদিনা আমার সোনার নবীকে আল্লাহ পাক দান করবে। আখিরি নবী সোনার নবী মায়ার নবীকে আল্লাহ পাক হাওজে কৌসারের পানি দান করবেন। আল্লাহ পাক হাওজে কৌসারের পানি পিয়ালাটি নিয়ে আমার সোনার নবী হাসরের ময়দানে ময়দানে মাশরের দিনকে উম্মত উম্মতীদের জন্য আমার নবী ছুটুছুটি ছুটুছুটি করতে থাকবে, আমার নবী ছুটুছুটি ছুটুছুটি করতে থাকবে। উম্মত উম্মতীরা পানি পিপাসার জন্য একেবারে জিহ্বাটা বার হয়ে যাবে, হাও হাও করে কাঁদতে থাকবে, চোখ দিয়ে দাদ্দার 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 করে রোশানি গড়িয়ে যাবে। উম্মত উম্মতীরা পাগলের মতো ছুটুছুটি করতে থাকবে, কোথাও গিয়ে পানি পাবে না, কোথাও গিয়ে আশ্রয় পাবে না, কোথাও গিয়ে পানি পাবে না। উম্মত উম্মতীরা পানি পিপাসার জ্বালায় জিহ্বাটা বার হয়ে গিয়ে হাসরবাসী জুড়ে ছুটুছুটি করতে থাকবে। আল্লাহ নবী সোনার নবী ওই হাওজে কৌসারের পানির পিয়ালাটি নিয়ে আল্লাহ নবী সোনার নবী আমার উম্মত উম্মতীকে একবার পার করে দেওয়ার সাথে সাথে আর পানি পিপাসা লাগবে না। ওই হাসরের ময়দানের কথা যদি চিন্তা করেন, কিয়ামতের কথা যদি চিন্তা করেন, আযাবের কথা যদি চিন্তা করেন, পুলসিরাতের কথা যদি চিন্তা করেন, ও সোনার ভাইরা বাবাজিরা, বেনামাজি আর কেউ থাকবে না। আযাবের কথা, কবরের কথা, কিয়ামতের কথা যদি কেউ সত্যি চিন্তা করে, বেনামাজি থাকবে বাবা, থাকবে না। আমাদের ভিতরে আযাবের কথা উঠে গিয়েছে, আমাদের ভিতরে জাহান্নামের ভয় সরে গিয়েছে, আমাদেরকে শয়তান গ্রাস করে নিয়েছে, আমাদেরকে শয়তান গ্রাস করে নিয়েছে, আমাদেরকে ধোঁকা দিচ্ছে শয়তান, আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে, নামাজ পড়ো না, রোজা রেখো না, হজ করো না, দান দান করো না, জিকির আজকার করো না, মুরাকাবা করো না, মুশাহিদা করো না, তাসবিহ করো না, মা বাবার সেবা করো না। ও সোনা নওজোয়ানেরা, ও যুবকেরা, আপনি শয়তানের মুখে যদি লাথি মারতে পেরেছেন, এ শয়তান আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজীম। এমন করে আপনি শয়তানের মুখে যদি লাথি মেরে আপনি সবকে ছেড়ে দিয়ে আল্লাহর রশিটাকে মজবুত করে ধরতে পারেন, আল্লাহর কোরআনের রশিটাকে যদি মজবুত করে ধরতে পারেন, নামাজের রশিটাকে যদি মজবুত করে ধরতে পারেন, বাবাজিরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নামে মনে নেকি লিখে দিয়ে আপনাকে জান্নাতি করে দেবে। আমরা শয়তানের রাস্তায় যদি না যাই, ইবাদত করতে যাবে, মসজিদে যাবে, ও নওজোয়ানেরা মসজিদে গিয়ে আল্লাহ ঘরে গিয়ে একা একা নিরলায় নির্জুমে বসে বসে আল্লাহ জিকির শুকর করবেন। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আজকে ওয়াফাত দিবস, আজকে মৃত্যু তারিখ। ও সোনার যুবকেরা, ও সোনার মেয়েরা, এই মুজাদ্দিদুজ জামান কি? মুজাদ্দিদুজ জামান কি শুধু আপনাদের হুগলি জেলার মুজাদ্দিদুজ জামান? মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় আল্লাহর পাঠানো আল্লাহ পাকের ওলি ছিলেন, যিনি শুধু এই হুগলি জেলার ওলি নয়, এই বাংলা আসামের ওলি নয়, মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসেন, মুহাব্বত করেন। ও সোনার যুবকেরা, জওয়ানেরা, প্রায় দেখতে পাওয়া যায় সৌদি আরব পর্যন্ত মুজাদ্দিদুজ জামানের নাম সৌদি আরবের মানুষ নিতে থাকে। মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করেন। হুজুর ওয়াজের মজলিসে যত সংখ্যা শ্রোতা থাকতেন, শ্রোতা দিগকে বলতেন, বাবা শ্রোতারা, ও নামাজিরা, ও জাকিরিনেরা, বাবারা আল্লাহ হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, হারাম থেকে দূরে সরে এসো। মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন যে মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর সঙ্গে দিদার করিয়ে দিতে। মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারাকে কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা যান মুজাদ্দিদুজ জামানের রওজা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে ফেলবার করে কাঁদেন। ও আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম, আপনি হলেন আল্লাহর ওলি, আপনি হলেন আল্লাহর মাহবুব। ও মুজাদ্দিদুজ জামান, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার দোয়াকে আল্লাহ ফিরত দেবেন না, আপনার কদমের ওসিলা করে আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে।
মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে আপনারা সকলে যান। কত ভারতবর্ষ, পাকিস্তান, জাপান, জার্মান, আফগানিস্তান, থাইল্যান্ড, এমন করে বাংলাদেশ থেকে শুরু করে কত বিদেশ থেকে ফুরফুরা শরীফে মানুষ আসেন। ফুরফুরা শরীফে আসেন একটাই কারণে, যেখানে আছেন মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যেখানে শুয়ে আছেন, যে চোখটা আল্লাহ রাসূলের দেখা চোখ, যে চোখে আল্লাহ রাসূলকে দেখেছেন, যে চোখে আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়েছে, ওই চোখ মোবারক যে জায়গাটি রাখা, ওই দেহ মোবারক যে জায়গাটি রাখা, ওই দেহ মোবারক যে রওজার ভিতরে রাখা, বিদেশ থেকে বাইরে থেকে কত লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা শরীফে এসে আমার মুজাদ্দিদুজ্জামান পাঁচ হুজুর পীর কেবলা এমন করে সাইফুদ্দিন হুজুর পীর কেবলা, এমন করে নুরুদ্দিন সিদ্দিক হুজুর পীর কেবলা, এমন করে কালিমুল্লাহ সিদ্দিক হুজুর পীর কেবলা। ও সোনা যুবকেরা, ও সোনা বোনেরা, বাইরে থেকে মানুষ টাকা নেওয়ার জন্য ফুরফুরা আসে না, ফুরফুরাতে আসে আল্লাহর ওলিদের রুহানি দোয়া নেওয়ার জন্য। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন, আপনারা কি ফুরফুরাতে যান টাকা নেওয়ার জন্য? টাকা নেওয়ার জন্য নয়, ফুরফুরাতে মানুষ পাগলের মতো ছুটে ছুটে যান, মানুষেরা ছুটে ছুটে যান বাবাজি আল্লাহর ওলি রুহানি দোয়া নেওয়ার জন্য। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রুহানি দোয়া যদি একবার নসিবে হয়ে যায়, রুহানি দোয়া যদি একবার নসিবে জুটে যায়, ও সোনার ময়নারা, তার নসিব চমকে যাবে। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শুধু ওলি ছিলেন না বাবা, মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শুধু ওলি ছিলেন না, মুজাদ্দিদুজ্জামান ওলি তৈরি করার কারখানা ছিলেন। জোরে বলা যাবে না, মুজাদ্দিদুজ্জামান ওলি তৈরি করার কারখানা। ওলি তৈরি হবেন কিভাবে? আল্লাহর ওলি হবেন কিভাবে? আল্লাহর কাছের বান্দা হবেন কিভাবে? মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবার শরীফ থেকে শুধু নন, মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা দরবার শরীফ থেকে নন, বাংলাদেশের বুকে এমন করে বিদেশে বিদেশে গিয়ে মুজাদ্দিদুজ্জামান ইসলামের কথা বলেছেন, শরিয়াতের কথা বলেছেন, জাহিরের কথা বলেছেন, বাতিনের কথা বলেছেন, ইলমিয়াতের কথা বলেছেন, তাসাউফের কথা বলেছেন, মুজাদ্দিদুজ্জামান হকের কথা বলেছেন, ন্যায় সত্য কথা বলেছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন হায়াতে ছিলেন, মুজাদ্দিদুজ্জামান হক ন্যায় সত্যর উপরে মানুষকে ওলি তৈরি কারখানা গড়ে গিয়েছে। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম
আমির শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন। সৌদি আরবের বাদশারা মুজাদ্দিদুজ জামানকে সম্মান দিয়েছিলেন।